ভাই এবার কিন্তু আমি পানি টানি খাইয়ে তাড়াতাড়ি চলে আইছি। মাশাল্লাহ, আশা করা যায় তোর ইমানের বাত্তিও জ্বলবি। ঠিক আছে, এখন দেখা দেখি তোর নেক্সট কোশ্চেন কি দেখা। তুমি যদি হিন্দু ধর্মে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে তখন কি তুমি হিন্দুই থাকতে? হিন্দু থাকতে? কি কেমন প্রশ্ন গো? হিন্দু থাকতে না, এমনটাই তো মনে হচ্ছে। এমনটা মনে হচ্ছে পাঠাইছে আল্লাহ তুমি মুসলিম মুসলিম, ঘরে। আল্লাহ পাঠিয়েছে। পছন্দ করে আমাকে, তাই আমাকে মুসলিম ঘরে পাঠাইছে। তাহলে আল্লাহ, এটা তো আল্লাহর দোষ যে আল্লাহ কিছু মানুষকে মুসলিম পরিবারে না পাঠিয়ে অমুসলিম পরিবারে পাঠিয়েছে। এটা তো আল্লাহর দোষ, তাহলে তো দোষ পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, তুমি কি এই পরীক্ষাটা দিয়েছো? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো বলে তুমি মুসলিম। প্রত্যেকটা ধর্ম একজন ঈশ্বরকে, একজন সৃষ্টিকর্তা বিশ্বাসী। তারা তাদের ধর্মকে সত্য বলে মনে করছে এবং অন্য যে কোনো ধর্ম আছে সেগুলোকে মিথ্যা বলছে। এখন তাদের কথা কি, তাদের কাছে তারা ঠিক, আমাদের কাছে আমরা ঠিক। এখন এখানে কি সব ধর্মগুলো সত্য হতে পারে বলো? এমন কোনো সম্ভাবনা আছে? হিন্দু ধর্ম সত্য হলে ইসলাম ধর্ম মিথ্যা। তাহলে কৃষ্ণ কি দোষ করলো? সে তো নিজেকে অবতার বলে বিশ্বাস করে, অবতার বলে মানুষকে প্রচার করছে এবং তাকেও কোটি কোটি মানুষ বিশ্বাস করছে। তুমি বিশ্বাস করছো না কেন তাহলে তাকে? এটা তুমি আবার হিন্দু মেয়ে। শ্রীকৃষ্ণকে বিশ্বাস করছো না কেন? কি বুঝলেন এবার বলেন। তোর কথা শুনে আমি যেটা বুঝলাম তাতে তুই একটা দুইটা প্রশ্ন করিসনি, তুই এখানে অনেকগুলো প্রশ্ন করেছিস। আচ্ছা বলেন তো দেখি কি কি প্রশ্ন করেছি। তুই বলছিস আল্লাহ কাউরে হিন্দু কাউরে মুসলিম এরকম বিভিন্ন ধর্মে পাঠাইছে, তাই তো দোষ তো আল্লাহরই। আবার বলছিস আল্লাহ যে এরকম বিভিন্ন ধর্মে পাঠাইলো আর এটা যদি পরীক্ষাই হয় তাহলে মুসলিমরা কি পরীক্ষা দিল। আবার বলেছিস প্রত্যেক ধর্মের লোকেরাই তো তাদের ধর্মকে সঠিক মনে করে, তাহলে শুধু মুসলিম ধর্ম মানবো কি জন্যে। সেই সাথে তুই এও বলেছিস যে হিন্দু ধর্মের কৃষ্ণ সে তো নিজের অবতার মানে নবী বলে দাবি করে এবং কোটি কোটি মানুষ তারে বিশ্বাস করে, কিন্তু আমরা মুসলমানরা কেন তাকে বিশ্বাস করি না। ঠেলাটা এবার সামলান, যে যুক্তি দিছি পারলি খণ্ডন করে দেখান। তোর কাছে তোর যুক্তি পাহাড় সমান ওজন হবার পারে, কিন্তু আমার কাছে তোর যুক্তি আল্লাহর রহমতে এটা একটা টিস্যু পেপারের সমান, যা বাতাসে বাইসে বেড়ায়, পানিতে ফেললি গলে যায় এবং আগুনে দিলি পুড়ে যায়। কারণ তোর প্রশ্ন নিয়ে আমি যতই গবেষণা করি ততই কেমন জানি আমার ইমানটা তাজা হয়। কি বলেন সেইটা আবার কেমনে? কেমন জানি এরকম মনে হয় তোর এই প্রশ্নের উত্তরের জন্যই আল্লাহ কোরআন নাজিল করছে। তোর সকল প্রশ্নের জবাব কোরআন হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ তো জানতোই কিছু ছাগল এই প্রশ্ন করবেই, তাই উত্তর দিয়ে রাখছে। তো ইমান তাজা হবে না তা কমবে নাকি? সিনেমার হিরোকে মতো এত ডায়লগবাজি না কইরে সেইটা কেমনে ব্যাখ্যা করা যায় না? খালি তো পারেন খাজুরি আলাপ করতে, প্রমাণ করেন তারপরে দেখবানে ছাগল কিডা। চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ধন্যবাদ। সূরা হুজুরাত আয়াত 13। আল্লাহ আমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে ভাগ করেছেন যাতে আমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারি। সূরা বাকারা আয়াত 155। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ভীতি, জানমালের ক্ষতি, ফসলাদি বিনষ্টির মাধ্যমে। মুসলিম শরীফের 6519 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপর, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। তাহলে কি বুঝলা মানুষ কেন বিভিন্ন ধর্মে জন্মগ্রহণ করে বুঝছো, তারপরে আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা করে তা বুঝছো, এবং বিভিন্ন ধর্মে জন্মগ্রহণ করলেই সে হিন্দু খ্রিস্টান হয়ে গেল বা সে মুসলিম হইতে পারবে না তা না, জন্মগ্রহণ করে সে ইসলামী ফিতরাতের উপর। আপনি মনে হয় ভুলে গেছেন আমি মুফতি মৌলানা পাস এবং হাফেজ, অতএব এগুলো আমি জানি। এইরকম এগুলো দিয়ে মন বুলাইলে আমার চলবি না, এগুলো নবীর মন গড়া কথা। আপনি কোনো যুক্তি প্রমাণ থাকলে সেইগুলো দিয়ে প্রমাণ করেন। আরে বাহ, চমৎকার! যুক্তি দিতেই তো আমি ভালোবাসি, কিন্তু যুক্তি তো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য থাকতে হবে, তাইলেই না সর্বসাধারণের কাছে গ্রান্টেড হবে। এজন্যই বলা আর কি। এবার তাইলে তুমি ইমরান বলো, মানুষ বেঁচে থাকার জন্য কি দরকার? মানুষ বেঁচে থাকার জন্য কি আর দরকার হবে? প্রথমেই যেটা দরকার সেটা হলো খাবার, এরপর বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি। যাই দরকার হোক কোনো সমস্যা নাই, কিন্তু এর ভিতর প্রধান হচ্ছে খাদ্য আর কি। তো এখন আমার প্রশ্ন, এগুলো আসে কোত্থেকে, মানে এগুলো আমরা কিভাবে পাই? আপনি কি আমারে বোধাই মনে করছেন? আপনি কি ভাবছেন যে রিজিকের মালিক আল্লাহ? আমি বলবো যে এগুলো আল্লাহই দেয়? না, বরং এগুলো আমরা নিজেরা উপার্জন করি। আমরা কাজ করে কষ্টের মাধ্যমে অর্থ উপার্জন করি, আর তা দিয়েই খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং নানা জিনিসের ব্যবস্থা করে থাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই মূল কথা হচ্ছে গিয়ে উপার্জন, যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বেঁচে থাকার চাহিদাগুলো মিটিয়ে থাকি, তাই তো নাকি? হ্যাঁ অবশ্যই, কোনো সন্দেহ নাই।
আমরা আয় উপার্জনের জন্য নানা কাজে আমরা নিয়োজিত। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আর্মি, পুলিশ, এরকম হাজারো কাজ করে আমরা উপার্জন করে থাকি, ঠিক কিনা? হ, 100% সঠিক কথা। তাইলে এবার আসো, ধরে নেই তুমি নাস্তিকতা করে এবং আমি তার প্রতিবাদ করে উপার্জন করতেছি। এখন আমরা সবাই জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বিজ্ঞানী এ সমস্ত পেশা অর্থ উপার্জনের জন্য সেরা এবং এ সমস্ত কাজের সম্মান প্রথম সারির। তাহলে তুমি ব্যবসায়ী হইলে না কেন, তুমি ডাক্তার হইলে না কেন, তুমি ইঞ্জিনিয়ার হইলে না কেন, বলো? আমি তা হতে যাব কি জন্যে? আমি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এগুলো নিয়ে পড়াশোনা করছি নাকি? আর আমি কি ছোট থাকতে বুঝতাম নাকি যে কোনটা পড়লে আমার লাভ হবে, কোনটা ভালো মন্দ? বাপ মায়ে যেটা পড়াইছে সেটাই পড়ছি। ছোট থাকতে বুঝো নাই, বাপ মায় যেটাই পড়াইছে পড়ছো, এখন তো বুঝো, এখন সেরা পেশায় নিয়োজিত করো না কি জন্য? আরে থামেন, আমার জন্য যেটা পারফেক্ট আমি সেটাই হয়েছি, এত পেঁচান কি জন্য? তাহলে বুঝো, দুনিয়ার হাজারো আয় উপার্জনের মাধ্যম থাকতেও তুমি তোমার জন্য যেটা পারফেক্ট তুমি সেটাই বেছে নিয়েছো। ঠিক তেমনি দুনিয়ায় হাজারো ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও আল্লাহই জানেন কার জন্য কোনটা পারফেক্ট, কারে কোন ধর্মে পাঠাইয়া পরীক্ষা নিতে হবে, কোন গোত্রে পাঠাইয়া পরীক্ষা নিতে হবে। এই জন্য যার জন্য যেটা পারফেক্ট আল্লাহ তারে সেই ধর্মেই পাঠাইছে। আর যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে এটাই তার জন্য পরীক্ষা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুশরিকদের পরিবারে জন্ম নিছে, তার বাপ দাদারা সকলেই কিন্তু মূর্তি পূজা করত। তো এটাই যদি সত্য ধর্ম হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করলো কি জন্য? কি দিয়ে কি বুঝাই দিল, মাথায় তো ধরে না। আর শোনো, এই যে যে তোমার সংশয় সন্দেহ, এগুলো হলো তোমার ভণ্ডামি। তুমি কঠিন এক পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছ, এই পরীক্ষায় তোমার পাশ করার কোনো সম্ভাবনাই আমি দেখি না, বাকিটা আল্লাহই ভালো জানে। ছোট সময় তুমি যেমন বুঝতে না কোন বিষয়ের উপর পড়াশোনা করলে তোমার মঙ্গল হবি, কোন বিষয়ের উপর পড়াশোনা করলে তোমার ভালো লাভজনক আয় উপার্জন হবি, তোমার বাবা মাই ঠিক করে দিছে যে না এই বিষয়ের উপর পড়ুক, এইটাই ওর জন্য মঙ্গল, ঠিক তেমনি তুমি জন্মের আগে কেমনে বুঝবা? তাই আল্লাহ তোমারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোন ধর্মে পাঠান লাগবি, কোন ধর্ম তোমার জন্য পারফেক্ট হবি, এটা তো আল্লাহর চাইতে কেউ ভালো জানে, তোমার সেই ধর্মেই পাঠাইছে। আবার তুমি যে ধর্মেই জন্মগ্রহণ করো না কে, তোমারে আল্লাহ কি ধরনের পরীক্ষা নিবি, কি ধরনের পরীক্ষা তোমার জন্য পারফেক্ট হবি, সেই ধরনের পরীক্ষাই কিন্তু তোমারে নিবি। কারণ হইছে আল্লাহ কাউরে কানা, খোড়া, লুলা, বিভিন্নভাবে পঙ্গু, কাউরে জ্ঞান কম বেশি, কাউরে ধনী গরিব করে সৃষ্টি করছে। এই জন্য পরীক্ষাও আল্লাহ ওইভাবে নিবি এবং বিচারও আল্লাহ ওইভাবে করবি। আল্লাহর মতো ন্যায় বিচার কেউ করতে পারবি না। কারণ কিয়ামতের মাঠে কেউ কিন্তু এ কথা বলবে না যে হে আল্লাহ তুমি তো আমাদের হিন্দু ধর্মে পাঠাইছিলা তাই আমরা হিন্দুই রয়ে গেছি। তখন কিন্তু প্রত্যেকেই বলবে আমাদের আর একবার সুযোগ দেয়া হোক। ও তাই না? এবার আসো, হিন্দু ধর্মের কৃষ্ণকে কোটি কোটি লোক মানতেছে, বিশ্বাস করতেছে, তো আমরা মুসলমানরা তাকে কেন মানি না, এইটার জবাব দিয়ে দেই। হ হ হ, এটাই তো জানা দরকার। এত বিস্তারিত বলার সময় নাই, কারণ অনেক লম্বা পথ পাড়ি দেয়া লাগবে। শুধুমাত্র সংবাদ শিরোনামের মতো শিরোনাম বইলে যাব দলিল ভিত্তিক, তোমরা এগুলো চেক করে নিবা। এরপর যদি কেউ আপত্তি জানায় এরপরে দরকার হয় আরও একটা আলোচনার মাধ্যমে সন্দেহ দূর করা হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। হিন্দু ধর্মের ভবিষ্যৎ পুরাণের 3য় পর্বের 3য় খণ্ড 5 থেকে 8 অনুচ্ছেদে বলা হয়েছে, মরুভূমি থেকে মোহাম্মদ নামে একজন লোক আসবে যে রাজা ভোজের সাথে কথা বলবে। অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 127 নম্বর অনুচ্ছেদে 1, 2, 3 এবং 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে তিনি হবে প্রশংসিত মানব যে উটের পিঠে চড়ে আসবেন এবং নাম হবে মুহাম্মদ। তো এটা তো স্বাভাবিক যে হিন্দু শাস্ত্রমতে উটের পিঠে ব্রাহ্মণদের চড়া নিষেধ, তাহলে এটা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। তারপরে আসো কল্কি পুরাণের 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে একজন অবতার আসবে যে আবদুল্লাহর ঘরে আমিনার গর্ভে জন্ম নিবে এবং 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে সে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিবে। আমাদের নবী সম্পর্কে এত সুন্দর এবং স্পষ্ট বিবরণ হিন্দু ধর্ম থেকেই প্রমাণ করা সম্ভব। এছাড়া তাদের ধর্মে নবী সম্পর্কে আরও প্রমাণ আছে। এখন এত কিছুর পর তো প্রশ্ন এটা আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিন্দুরা কেন মানে না? উত্তরে তারা বলে আমাদের কিতাবে বর্ণিত এই অবতার এখনো আসে নাই, আমরা অপেক্ষায় আছি। আমি বলবো ওরা তো তোর চেয়ে অনেক গুণী ভালো, আল্লাহ তাআলা হয়তো একদিন তাদের হিদায়াত দিবে।
এছাড়াও ফরাসি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম থেকেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সত্য নবী বলে প্রমাণ করা সম্ভব। তাইলে এত প্রমাণের দিক থাকার পরেও আমরা কেন কৃষ্ণকে মানতে যাব? উল্টা তো তাদের কাছে আমার প্রশ্ন, তারা কেন ইসলামকে মানে না? তাহলে ইসলামে অন্যান্য ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে? সূরা মাইদা আয়াত ৩, আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল ইমরান আয়াত ১৯, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান আয়াত ৮৫, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরান আয়াত ৬৪, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে একই। অনেক লম্বা পথ পাড়ি দেওয়া লাগবে বলে, তাই চলেন পরের প্রশ্ন করে রাস্তাটা একটু কমায় রাখি। আচ্ছা, আমি একজন নবী, তুমি কি জানো? আল্লাহ একজন আছে, সত্যি কথা। আমি একজন নবী, আমার উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আমি কিছু লিখছি, তোমার কাছে কিছু প্রচার করছি, তুমি আমাকে বিশ্বাস করবে না? করছো না? কেন করছো না? কেন? কারণ এটা তো চলেই গেছে। আর কেন চলে গেছে? শেষ নবী তো শেষ, আর তো নেই। এরপর তো কথা বলি, তাহলে তো আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা, তিনি কি আমাকে মারতে পারেন না ইচ্ছা করলে? তিনি কি আমাকে বর্জ্যপাত্রে হত্যা করতে পারেন না? আমাকে কোনো গজব দিয়ে ধ্বংস করতে পারেন না তিনি? বলো, পারে কিনা? পারেন কিনা বলো? পারেন। সেই আল্লাহ কেন মানুষকে বলবে তাকে হত্যা করো? আমি যদি আল্লাহকে গালি দিচ্ছি, মনে করো নবীকে গালি দিচ্ছি, সবচেয়ে খারাপ লাগার কথা কার? আল্লাহ। সবচেয়ে রুশে ওঠা কথা কার? আল্লাহ। কারণ তার হাবিবকে আমি গালি দিচ্ছি, কিন্তু মারছে তো আমাকে তোমাদের মুসলিমরা, তোমার মতো মানুষরা, মুসলিমরা যারা অন্ধভাবে একটা ধর্মকে বিশ্বাস করছে। আল্লাহ তো কিছু করছে না। যদি এমনটা হতো, আমি নবীকে গালি দেওয়ার পর সাথে সাথে আল্লাহ একটা গজব আসলো আমার উপরে, হঠাৎ করে একটা চর আসলো কিংবা বজ্রপাত হলো, তখন আমি বুঝতাম যে না, আল্লাহ নবী মোহাম্মদের সঙ্গে আল্লাহর কানেকশন আছে, তাকে গালি দেওয়া মাত্রই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। যদি হতো তাহলে আর এই যে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতো না। জাহান্নাম সৃষ্টি করেছে কিভাবে? আচ্ছা, কোরআন হাদিসের কোথাও কি ভুল হতে পারে? না। আচ্ছা, ভুল যদি হতে না পারে, কোনো একটা জায়গায় যদি ভুল প্রমাণিত হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা প্রমাণিত হবে না?